আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন কেমন আছেন? আজকে চলে আসলাম প্রত্যাশায়। তো প্রত্যাশা কিন্তু আগের মতো নেই। আমরা যখন এদিকে আসতাম, এদিকে অনেক বড় বড় ফিল্ড ছিল। এই যে এই জায়গাগুলোর মধ্যে অনেক বড় বড় মাঠ ছিল খেলার। তো আমরা যে সময় আর কি এদিকে খেলতে আসতাম, তখন অনেক বড় বড় মাঠ ছিল, ফুটবল খেলতাম, প্রায় সময় ক্রিকেট খেলতাম। তো আজকে অনেক দিন পরে আসলাম, আসার পরে দেখি একটা মাঠও নেই। প্রত্যেকটা মাঠ তারা দখল করে নিছে। এখানে বিভিন্নভাবে তারা পাকা করে আর কি স্তর তুলছে। আর এই আশেপাশে যত রাস্তাঘাট আছে সব কিছু তারা খুব সুন্দর করে আর কি তৈরি করতেছে, যেখানে খেলাধুলার আগের মতো মাঠ নেই, আড্ডা দেওয়ার জায়গা নেই। মানে এই শহরের কিছু কিছু পোলাপান যে এখানে আইসা তাদের শারীরিক বিকাশ ঘটাবে খেলাধুলার মাধ্যমে, এরকম সিস্টেম নেই। তো আমরা আমাদের পুরাতন শৈশবকে আগের মতো করে আর কখনো পাবো না। আর এই যে এই জায়গাগুলো যে মনে করেন আগের মতো স্বাধীনভাবে আর থাকবে না, ভবিষ্যতে এগুলো আরও বরাদ্দ হয়ে যাবে, এটাই বলতে চাই। এই জায়গাগুলোর মধ্যে আমাদের পুরাতন অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো আমরা চাইলেও আর কোনো দিন ফিরিয়ে পাবো না। এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা আমার সাথে বা আমাদের কলিগ ছিলেন, যারা যারা আমরা একসাথে খেলাধুলা করছি, তারা জানেন এই জায়গাটা আগে কতটুকু সৌন্দর্যে ভরপুর ছিল, আগে কতটুকু বড় বড় মাঠ ছিল এই জায়গায়। এখন কিন্তু কিছু নেই। আজকে অনেক দিন পর আসলাম, আয়সা এখানে একটু ঘোরাঘুরি করলাম। একটা মাঠও নেই ভাই, একটা মাঠ যদি বলেন একটা মাঠও নেই। ওই পাশ দিয়ে আবার এই রাস্তা হয়েছে, এই পাশ দিয়ে রাস্তা হয়েছে, এই পাশ দিয়ে রাস্তা হয়ে গেছে, পুরোটা মাঠ জুড়ে একদম রাস্তা রাস্তা হয়ে গেছে। আগের মতো প্রত্যাশা আর এখন নেই, প্রত্যাশা একদম এখন বিলীন হয়ে গেছে। এই জিনিসটা দেখার পরে আমার খুব দুঃখ অনুভব হয়েছে ভাই, বুঝছেন? এরকম করে আর কোনো দিনও প্রত্যাশা আগের মতো ফিরে পাবো না, এটা আর কি এখন একদম ইজিলিভাবে বলা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তার দুঃখে আমিও দুঃখিত।